ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা নতুন, এটা 2024 সালের ক্লাস 4-এর অঙ্কের সমাধানগুলো করব, থার্ড ইউনিট টেস্টের, মানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি কেউ দেখে না থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। তো থার্ড ইউনিটের অঙ্কের সমাধান, এটা তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য খুবই উপকারী। আজকে 3 নম্বর মডেল পেপারটা গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। তো এইটা আজকে সমাধানগুলো করব। দেখো বলেছে সঠিক উত্তরের নিচে টিক চিহ্ন দাও। কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য? এটা নির্দিষ্ট হবে। গুণনীয়ক বা উৎপাদক নির্দিষ্ট সংখ্যায় থাকে, গুণিতক অসংখ্য হয়। 3 দিয়ে বিভাজ্য সর্বদা 9 দিয়ে বিভাজ্য নয়। এটা বিভাজ্য নয় হবে, কারণ 3 দিয়ে বিভাজ্য হলেই যে 9 দিয়ে বিভাজ্য হবে তার কোনো মানে নেই। 9 দিয়ে বিভাজ্য হলে 3 দিয়ে বিভাজ্য হবে, কারণ হচ্ছে 9-এর গুণনীয়ক হচ্ছে 3। তাহলে 3 দিয়ে বিভাজ্য হলে 9 দ্বারা বিভাজ্য হতেও পারে, বিভাজ্য না হতেও পারে, তাহলে এটা বিভাজ্য নয়। এর পরের প্রশ্নটা আছে, দেখো যে 4 একটি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। দেখো 4-এর উৎপাদক 1, 2, 4, তো 3টে উৎপাদক। তো মৌলিক সংখ্যার কেবলমাত্র 2টো উৎপাদক থাকে, 1 এবং সেই সংখ্যাটা, তাহলে এটা যৌগিক সংখ্যা। দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 2, কারণ যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত মৌলিক সংখ্যার পার্থক্য 2, মধ্যে পার্থক্য 2, তাদেরই যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন 3 আর 5 পার্থক্য 2, দুজনাই মৌলিক সংখ্যা। সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারের নাম আয়তঘন না আয়তকার? আয়তঘন, কারণ সন্দেশের বাক্স এক একটা তল আয়তকার দেখতে, কিন্তু এটা ঘন বস্তু, সেই জন্য আয়তঘন বলা হয়। যে কোনো সংখ্যার এককে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি ড্যাশ দিয়ে বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য। এককের ঘরে যদি 5 থাকে বা 0 থাকে তাহলে 5 দিয়ে বিভাজ্য হবে। 12-এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা। দেখো 12-এর গুণনীয়ক মানে হচ্ছে 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে। 1, 2, 3, 4, 6, 12। তাহলে 1 দিয়ে বিভাজ্য হবে, 2 দিয়ে হবে, 3 দিয়ে হবে, 4 দিয়ে হবে, 6 দিয়ে হবে, 12 দিয়ে হবে। তাহলে কটা উৎপাদক? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, তাহলে 6টা উৎপাদক। যেসব সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক আছে তাদের যৌগিক সংখ্যা বলে। যে চিত্রের আকার খোলা তাদের বলি উন্মুক্ত চিত্র। হস্য দন্তের নামাকার হস্য কয়াতের উন্মুক্ত চিত্র। যেমন ধরো এটা বদ্ধ চিত্র নয়, মানে এটা যদি ঘেরা থাকতো তাহলে বদ্ধ চিত্র। এটা এই মুখটা ফাঁকা আছে, তাহলে এটা উন্মুক্ত চিত্র। 10 ও 14 এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। দেখো 10-এর উৎপাদক কী কী? 1, 2, 5 আর 10। 14-এর উৎপাদক কী কী? 1, 2, 7 আর 14। তাহলে সাধারণ গুণনীয়ক কে কে? 1, দুজনের মধ্যে যেটা মিলছে, আর 2। তাহলে এই 1 আর 2 হচ্ছে সাধারণ গুণনীয়ক। এদের মধ্যে বলছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 2। 1 আর 2-এর মধ্যে 2টা বড়। এবার বলছে 3 দিয়ে বিভাজ্যতার শর্তটা লেখো। 3 দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে যে সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে, সম্পূর্ণরূপে বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তোমরা এটা দরকার হলে পজ করে লিখে নাও। এবার বলেছে মৌলিক সংখ্যা কাকে বলে? লিখে নাও যে সমস্ত সংখ্যার উৎপাদক সংখ্যা কেবলমাত্র 2টি, 1 এবং সেই সংখ্যা নিজে, তাদের মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7। যে সমস্ত সংখ্যার উৎপাদক সংখ্যা কেবলমাত্র 2টি, 1 এবং সেই সংখ্যা নিজে, তাদের মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7 এগুলো। 2 আর 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লেখো। 2 আর 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 6, কারণ 2 আর 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বার করতে হলে এই দুজনের লসাগু করতে হবে। 2 আর 3-এর লসাগু 6, তাহলে এটা অ্যান্সার।
পরস্পর মৌলিক সংখ্যার শর্ত লেখো। পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে? না, যে সমস্ত সংখ্যার গসাগু 1 তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। লিখে নাও, যে সমস্ত সংখ্যার গসাগু কেবলমাত্র 1 বা গসাগু 1 লিখলেও হবে, যে সমস্ত সংখ্যার মানে দুটো সংখ্যা যদি থাকে ধরো, তাদের গসাগু 1 হতে হবে, তাহলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। যেমন ধরো 5 আর 6, এদের গসাগু হবে 1, তাহলে এরা পরস্পর মৌলিক। ঘনকের তল সংখ্যা কটি? ঘনকের তল সংখ্যা হচ্ছে 6টি। ঘনক মানে হচ্ছে লুডোর ছক্কা, তাহলে এর তল সংখ্যা হচ্ছে 6টি। তো আজকের ভিডিওতে এই শর্ট কোশ্চেনগুলো করে দিলাম। তো যদি আগেকার ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর পরের অংশটা পরের ভিডিওতে করে দেবো।